আবার আছো, আবার এখানে আছো। ওই যে আনন্দ দিদিকে ডাকো। সকাল কেমন হাম্বা করছিল মা? হ্যাঁ বাবু। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পূজা বাবু ব্লগ। তো তোমাদের কাছে আজকে কিন্তু প্রথমেই একটু সরি চেয়ে নিচ্ছি, কারণ আজকে কিন্তু ভিডিওটা আমরা দিলাম অনেকটা দেরি হয়ে গেল। আর সেকেন্ডলি হচ্ছে দেখো, সকালবেলা কিন্তু আজকে সকালটায় সাক্ষ্যকে দিয়েই শুরু করলাম। আর আজকে হচ্ছে 23শে জানুয়ারি, সেই জন্য আজকে ভাবলাম সকালটা আমার ছেলেকে দিয়েই শুরু করি। তাই তোমাদের সাথে কিন্তু ওর গুড মর্নিংটাই শেয়ার করলাম। ও সবে মাত্রই ঘুম থেকে উঠলো। আর আজকে কিন্তু আমরা একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থেকো আর সঙ্গে থেকো। আর এই যে দেখতে পাচ্ছ, ওর বাবাও আজকে বাড়িতে আছে, আজকে যে জন্য সবার ছুটি আছে। তো আজকে আমরা যাব একটা জায়গায়, মানে কোথায় যাব না যাব সেটা তোমরা দেখতেই পাবে। কিন্তু এটা হচ্ছে আমরা একটা নিমন্ত্রণ বাড়িতে যাব, মানে নিমন্ত্রণ বলতে কি এমনি জাস্ট বাড়িতে নিমন্ত্রণ করেছে, যাই না বলে সেখানেই যাব। চিল্লাচ্ছিল দেখি তো, বলছি সাক্ষ্য ওঠো, সাক্ষ্য ওঠো, রোদ উঠে গেছে। তো ঘুম থেকে উঠে কিন্তু আগেও বাইরে ঘুরে এসছে, এসে কিন্তু এটা ঘরে আবার এসছে। আর দাদুকে বলছে হাম্বা হাম্বা, কারণ হচ্ছে বাইরে একটা গরু দেখেছে, এই জন্য ও হাম্বা হাম্বা করছে। দাদুর কাছে যাচ্ছে যাতে দাদুকে নিয়ে যায় হাম্বা হাম্বা দেখাতে। ও কিন্তু প্রত্যেক দিন সকালবেলা উঠেই আগে গরু দেখতে চায়, বলে হাম্বা হাম্বা করে। হাগিস বাস্ট করেছে, হাগিস বাস্ট করেছে রে। হাগে আবার আছো, আবার এখানে আছো। ওই যে আনন্দ দিদিকে ডাকো। সকাল কেমন হাম্বা করছিল মা? কাকাছি তো বলছে। দেখ না ছুটবে, উঁচুটা দেখিস, উঁচুটা দেখে দিস। ও নাক যাচ্ছে। দেখছে রে। আস্তে 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 থেকে পা ওঠো, ওঠো ওঠো ওঠো। না উঠবে না। নানু যাবে স্কুলে, নানু যাবে স্কুলে, নানু যাবে স্কুলে। দেখি দেখি নামো নামো, একটু হাঁটো হাঁটো হাঁটো, স্কুলে যাও, যাও স্কুলে যাও। বাবা ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, সব কিছু নাচতে থেকে যায়। স্কুলে যাচ্ছে রে, কি করতে যাচ্ছে? করতে যাচ্ছে কি কি কি? এই স্কুলে যাচ্ছে রে, পেট করতে যাচ্ছে। মামা মামা মাথা ঘোরাচ্ছে, মজা পেয়েছে। বাদর মামা পেলো একটা কলার কাঁদি। ট্যাও 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 ট্যাও। 11:30। এই জামাটাতে পরিয়ে দিই। টুই টুই। দেখতে পেলে সাক্ষ্য এখানে কতটা আনন্দ করলো ওর কাকার বাড়িতে গিয়ে। এটা কিন্তু কাকার ঘর। আর এখানে কিন্তু আমরা রেডি হয়ে নিয়েছি। আর কিন্তু এখন ঘড়িতে বাজে 12টা। আমার কিন্তু সাক্ষ্যকে সকালবেলা খাওয়ানো, স্নান করানো সবই হয়ে গেছে। আর দেখতেই পেয়েছো তোমরা, মেঝেতে আমরা কিছু পাতিনি। তার কারণ হচ্ছে এটাই, আজকে এসব কিন্তু ধুয়ে দিয়েছি যেহেতু থাকবো না। এটা কিন্তু সাক্ষ্যর জন্মদিনে পাওয়া একটা জামা, নতুনই জামা বলতে পারো। আর এগুলো আমরা কিন্তু এবারে বেরোবো। আর আমরা কিন্তু 3জন মানে 4জন যাচ্ছি, শ্বশুর যাচ্ছে না, মানে পাপা ঘরে আছে। পাপা একটু শরীরটা খারাপ বলে পাপা যেতে পারেনি। আর আমরা কিন্তু এবার বেরিয়ে পড়েছি। এখন কিন্তু বাজে 1:45 সামথিং, নাহলে 12:30। যাই হোক, এবারে আমরা কিন্তু টোটোতে ধরে উঠে গেলাম। চলো এবারে যাওয়া যাক সেই জায়গাটায় যেখানে আমাদের নিমন্ত্রণ হয়েছে। তো তোমাদের বলেই দিই সেই জায়গাটা কোথায়। সেটা হলো আমাদের মামা বাড়িতে একটা, মানে এটা আমার একটা মামা শ্বশুরের বাড়ি, বাবুর মামা বাড়ি। এই যে মামি আর এই যে মামির ছেলে। আর মামাও আমাদেরকে কিন্তু বলে নিমন্ত্রণ করে, মামা নিজেই চলে গেছিলো, কাজ এখানে এমার্জেন্সি ছিল, এই জন্য চলে গেছিলো। তো দেখো এখানে গিয়ে তো আমরা প্রথমে ভেবেছিলাম যে সাক্ষ্য মনে হয় কান্নাকাটি করবে, এই করবে, হ্যানা করবে, তেনা করবে। কিন্তু হোপফুলি মানে একদম কান্নাকাটি করেনি। আর খুব আনন্দ করেছে, খুব আনন্দ করেছে, মজা পেয়েছে, খেলা করেছে। ওর যে ছোট ভাইটা ছিল ওর সাথে খেলা করেছে ভালোই। দেখেছ গো, এটা ভাই, একটা দাদা, এটা একটা দাদা। দাদা এখন শান্ত, দাদা এখন মোবাইল ঘাটছে, তাই শান্ত। টুই টুই
আগে এখন তো একটু বড় হয়েছে বলে সব বললাম না ও অনেক আনন্দ পেয়েছে। এই যে হচ্ছে তোর আনন্দ হওয়ার কারণ, কারণ ও ওখানে ওর খেলনাগুলো পেয়ে গেছে, মানে যেগুলো ওর দরকার একটা ছোট বাচ্চা। তো যেহেতু আমি ওকে তাড়াতাড়ি আজকে স্নানটা করে দিয়েছি, আজকে কিন্তু 12টার আগে স্নান করে নিয়েছে, মানে 11:30 সামথিং এরকম খেয়ে দিয়ে উঠে স্নান করে নিয়েছে। তো স্নান করার পরে কিন্তু ওকে আমি এই জন্য এখানে এসে একটা কলা খাইয়ে দিলাম। এটা তো আমার নিজের লোকেরই বাড়ি, সেই জন্য ওকে কিন্তু কলা খাইয়ে দিচ্ছে। আর ওই যে ব্যাগটা নিয়েও নাচানাচি করছিল, ওই ব্যাগের মধ্যে কিন্তু স্বাক্ষর সব খেলা মানে জিনিসপত্রটা নিয়ে এসেছিলাম আমরা, যেহেতু একবেলার জন্যই যাচ্ছি সেই জন্য ছোটো ব্যাগ। আর এটা কিন্তু ওর জন্যই কেনা, যখন ও হয়ওনি তখন কিন্তু এই ব্যাগটা আমার কাছে ছিল। আমি বলেছিলাম যে এটা আমার যখন পুচকি হবে তখন এই ব্যাগটা আমি নিয়ে যাব। তো আজকে সেই দিনটাই মানে পেয়ে গেলাম, যার জন্য ওই স্বাক্ষর পিঠে দিয়ে একটু নাচানাচি করছিল, খুব মজা পেয়েছে, ব্যাগটা পছন্দও হয়েছিল। তো দেখো মামাদের কিন্তু ঘরটা ফ্ল্যাট, এটা অ্যাকচুয়ালি এত ফ্ল্যাটটা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। ছোটো বাচ্চা থাকলেও যে ঘর গুছিয়ে রাখা যায় এটা কিন্তু খুব কমন বিষয়, যে এটাই তার প্রমাণ। তো দেখো এখানে কিন্তু ওই যে মামার ছেলে, ওর সাথে কিন্তু আমরা দুষ্টু কথা বলছিলাম, মানে বদমাইশি কথা বলছিলাম। আর ও কিন্তু ওই মানে হাসছিল, আর এদিকে ভয় পাচ্ছিল আমার ছেলে। এই যে উড়ছে এইটা কিন্তু দেখে ও প্রথমে ও 2-3বার দেখে, তারপরে কিন্তু ও কান্না করে দিয়েছিল, কারণ যেহেতু ওটা উড়ছে। তারপরে কিন্তু ওটা নিয়েই খেলা করছিল, যাতে ওই যে উড়ছে যেহেতু ওইটা, এই জন্য ও ভয় পাচ্ছিল। আর এই যে এবারে কিন্তু বেলুন নিয়ে ওর সাথে খেলা শুরু করে দিয়েছে। তো আমি কিন্তু আজকে ওর কোনো রান্না নিয়ে যাইনি, ভাবলাম যে আজকে ওকে আমরা আমাদের মতন করেই খাওয়াবো। এমনি দুধ আর সেরেলাক্স যেগুলো নর্মাল সেগুলো আমি নিয়ে গিয়েছিলাম, কিন্তু এমনি ভাত বলো আমি যেখানে যাই ওর জন্য রান্না করে তো নিয়ে যাইনি, শুধু বাটিটা নিয়ে গেছিলাম। আর ওইদিকে দেখেছি মামি আমাদের ভাতও দিয়ে দিচ্ছিলো। আমি বললাম যে একটু পরে দাও, আমি খাইয়ে নিই একটু অল্প করে। তো মামি করে দিয়েছিলো ওকে, আমি গেছিলাম ওকে নিয়ে, তারপরে করে দিয়েছিলো খিচুড়ি। তারপরে একটুখানি খেয়ে দেয়, ও এখন খেলাতে মতো যেহেতু এই জন্য আর খেতে চাইছিল না। তারপর আবার ওকে রেখে দিলাম, ব্রেক দিয়ে দিলাম দিয়ে। আর এদিকে দেখো ওদের মামিদের টিভিতে আমাদের নিজেদের ফোনে গান চালিয়েছি, দেখে কি নাচ কি আনন্দর। তো এদিকে কিন্তু আমরা খেতে বসে গেছি। মামি কিন্তু আজকে দারুণ রান্না করেছিল, মানে ফাটাফাটি বলতে পারো। এদিকে পোলাও করেছিল, সাদা সাদা টাইপের পোলাওটা, আর কিন্তু চিকেন দারুণ। আর কিন্তু ডিমের ডেভিল না কি বলে ওইটা বানিয়েছিল। ডিমের ডেভিলটা তো আমার দারুণ লেগেছে। তো এদিকে কিন্তু নিজের ভিডিও দেখছে আমার কোলে বসে বসে। আর ওকে কিন্তু আমি শসা দিয়েছিলাম খাওয়ার জন্য, ওকে কিন্তু আমি এখন শসাটা দিই, বাড়িতেও দিই। তো যেহেতু ও ভাতটা খাচ্ছিল না, প্রথমে অল্প করে খেয়ে রেখে দিয়েছে, তো আমি বললাম ঠিক আছে শসাটা খাবো, তারপরে আমি খেয়ে দিয়ে ওকে আবার নিশ্চিন্তে খাওয়াবো, যেহেতু ও কলাটা খেয়েছে। তো তারপরে কিন্তু ও সাক্ষ্যকে খাওয়ানো হয়ে গেছিলো। মাঝখানে কিন্তু অনেক দৌড়ঝাঁপ করে খাইয়ে দিয়েছি, খাইয়ে টাইয়ে কিন্তু সাক্ষ্য এখন ঘুমিয়ে পড়েছিল একটু। আর আমি কিন্তু যে বসে বসে মিষ্টিটা খাচ্ছিলাম, ওটা কিন্তু মিষ্টি দিয়েছিল আমাকে খাওয়ার পরে, মানে ওদের খাওয়া হয়ে গেছিলো, আমার আর খাওয়া হয়নি। তারপর সাক্ষ্য কিন্তু ঘুমিয়েছে 4টের সময় আজকে এখানে এসে, তো উঠে গেছে 5:30টার সময়। সাথে কিন্তু ওর বাবা ওর ঠাম্মিও গিয়ে একটু ওর পাশে শুয়ে পড়ে। আমি কিন্তু ওকে ঘুম পাড়িয়ে দিয়ে বেরিয়ে এসেছিলাম, আমার তো কোথাও গেলে ঘুমাতে ইচ্ছা করে না। আর সেই জন্য ওখানে বাবু কিন্তু ঘুমাচ্ছিল, আর এত জোরে জোরে নাক ডাকছিল, ওকে ওটাই বলছিলাম, ও হাসছিল যে এত জোরে তুই নাক ডাকিস দিনে দুপুরে। আর আমি দেখছিলাম আমার মুখের অবস্থা খুবই খারাপ, মানে এমনি তো আমি খুব একদম সিম্পলই গিয়েছিলাম, কিছুই সাজিনি, কিন্তু তাও হালকা মানে মুখটা কালচে লাগছে, যে কাজল পড়েছিলাম। তো তারপরে কিন্তু আমরা বাড়ি যাওয়ার পালা, আমরা কিন্তু একটু চা বিস্কুট খেয়ে নিলাম, নিয়ে এবার বাড়ির দিকে বেরোবো। কিন্তু মামার জন্য আমাদের ওয়েট করতে হয় অনেকটা, মামা যেহেতু আসে না, যেহেতু মামা বাড়িতে গেছি, মামার সাথে দেখা না করে তো আসা যায় না। তারপরে একটু চাটা খেয়ে আমরা অনেক গল্প টল্প করলাম, সাক্ষ্য অনেক খেলাধুলা করলো আর দাদার সাথে। তারপরে কিন্তু মামা ফাইনালি চলে এসছে, মামা আস্তে আস্তে কিন্তু 6:30 বেজে গেছে। তো তারপরে কিন্তু মামার সাথে অনেকক্ষণ একটু গল্প টল্প করে এবার বেরাবো, কারণ মামার আজকে ছুটি ছিল, এমার্জেন্সি কাজ পড়েছিল সেই জন্য। কি হলো চোখে, কি হচ্ছে দেখি দেখি দেখি, চোখে কি হচ্ছে দেখি। মামা কি হলো? না
বাইরে কিন্তু মোটামুটি ঠান্ডা ছিল, তারপরে কিন্তু আমরা টোটোতে উঠে পড়ি এবং আমরা যেহেতু সোয়েটার নিয়ে যাইনি, আমি কিন্তু তাড়াতাড়ি করে মাথাটা ঢেকে নিয়েছিলাম। তোমরা দেখেইছো আমি মাথা ঢেকে রেখেছিলাম, কারণ আমার আগের দিন কিন্তু প্রচণ্ড মাড়িতে ব্যথা করেছিল ঠান্ডার জন্য। তো তারপর কিন্তু বাড়িতে এসে সাক্ষ্য আগে ওর দাদুর সাথে একটু দেখা করে নেয়, নিয়ে এসে তারপরে খুব আনন্দ, যেহেতু কাকা আছে, ওকে তো কাকাকে সবসময় পায় না, তো কাকা কাকা করছিল। তো বন্ধুরা, কেমন লাগলো সারাদিন ভিডিওটা, সকাল থেকে রাতের ভিডিওটা? তো আশা করি সকলের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তোমরা আমাদের সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমরা কোনো দিনই আগাতে পারবো না, তাই তোমাদের সাপোর্টটা খুব দরকার। তো চলো, সকলকে গুড নাইট। এদিকে করো, টাটা করো, টাটা টাটা করো, ফ্লাইং কিস দাও। গুড নাইট সকলকে, টাটা। আরেকবার করে দাও, আমাকে টাপা দিয়ে দাও, আমাকে টাপা দিয়ে দাও।